উইকলি ট্রাভেলে স্বাগতম। কোথাও ঘুরতে যাওয়ার আগে ওই জায়গার সব ট্যুরিস্ট স্পটগুলো জানা থাকলে ট্রিপটা হয় আরও উপভোগ্য ও নিরাপদ। আজকের এই পর্বে আমরা আপনাদের দেখাবো কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ১৩টি দর্শনীয় ও জনপ্রিয় জায়গা, যেখানে আছে অ্যাডভেঞ্চার, নেচার, রিল্যাক্সেশন আর ফান। চলুন শুরু করা যাক। ১. কক্সবাজার টু মহেশখালী। কক্সবাজার থেকে মহেশখালী যাওয়াই যেন একটা ফান। মহেশখালী চ্যানেল দিয়ে কক্সবাজার ৬ নম্বর জেটি ঘাট থেকে কাঠের ট্রলার অথবা স্পিড বোটে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী যাওয়া যেন এক ধরনের আনন্দ। কক্সবাজার বেড়াতে গেলে এই ফান মিস করবেন না। ২. গোরখঘাটা ঘাট ব্রিজ। গোরখঘাটা ঘাট থেকে প্রায় ৫০০ মিটার ব্রিজ দিয়ে যেতে হবে। আপনি চাইলে অটো ভাড়া করতে পারেন আপনার গন্তব্যে, অথবা হেঁটেই উপভোগ করতে পারেন এই ব্রিজটি। দুই পাশে অনেক গাছ আর মাঝখানে ব্রিজ দিয়ে হেঁটে যাবেন। ৩. রাখাইন বুদ্ধিস্ট টেম্পল। গোরখঘাটা ঘাট থেকে প্রায় ৮০০ মিটার হেঁটে আসলেই বড় রাখাইন পাড়ায় এই বৌদ্ধ বিহারটি অবস্থিত। একে আনন্দমিত্র বৌদ্ধ মন্দিরও বলে। ৪. শিকদার মঞ্জিল। এটি মহেশখালীর প্রথম দোতলা স্থাপনা, যা তৈরি করেন ১৯৪৭ সালে মরহুম হাজী হামজা মিয়া শিকদার। ২ একর জায়গায় করা এই বাড়িটি পরে সংস্কার করা হয়। বাড়ির পূর্ব পাশে আরও একটি সমসাময়িক কালের বাড়ি দেখা যাচ্ছে, যদিও একে সংস্কার করা হয়নি, কিন্তু ঐতিহ্য রয়ে গেছে। ৫. গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির। এটি প্রায় ৩০০ বছর আগের, যদিও বেশ কয়েক মাস ধরে ট্যুরিস্ট যাওয়া বন্ধ। ভিতরে যাওয়া যায় না, বাইরে থেকেই এর কিছুটা সৌন্দর্য দেখতে পারবেন। ৬. শুটকি প্রসেস এরিয়া। মহেশখালীতে কোনো শুটকি পল্লী নেই, প্রাইভেট জায়গায় করা হয় এই শুটকি তৈরি। দ্বীপে তাই ছড়িয়ে ছিটিয়ে আছে শুটকির প্লেসগুলো। নিজেরাই ট্রলার দিয়ে মাছ ধরে নিয়ে আসে। এখানে মাছগুলো শুকায় প্রায় ৫ থেকে ৮ দিন। ৭. মন্দির ঘাট জেটি। এই ব্রিজকে লোকালরা শুটিং ব্রিজও বলে, কারণ কখনো এখানে শুটিং হতে দেখেছে, তাই এমন নাম। প্রায় ৭০০ মিটার লম্বা এই ব্রিজ। রোদের মধ্যে যাওয়া আসা একটু কষ্ট হতে পারে, তাই আপনি একটা অটো নিতে পারেন। ৪০ টাকায় যাওয়া আসা। কক্সবাজার থেকে মন্দির ঘাটে আসলে আপনাকে এখানেই নিয়ে আসতো। এখান থেকে মহেশখালী চ্যানেলের ভিউ খুব সুন্দর। ৮. আদিনাথ মন্দির। মন্দিরে যাওয়ার রাস্তায় দুই পাশে দেখা যাচ্ছে সারি সারি বার্মিজ দোকান। এই বার্মিজ দোকানগুলো বৌদ্ধ ধর্মের রাখাইনরা করে থাকে। আদিনাথ মন্দির মহেশখালী দ্বীপের মৈনক পাহাড়ে অবস্থিত। বলা হয় এই মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮০ ফুট উচ্চতায় অবস্থিত, তাই ৬৯টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এই মন্দিরে। আদিনাথ মন্দিরের প্রথম ইতিহাস রামায়ণ থেকে জানা যায়। রামায়ণ হলো হিন্দু ধর্মগ্রন্থ, যা কিনা পণ্ডিতদের অনুমান অনুসারে লেখার প্রাথমিক স্তর খ্রিস্টপূর্ব ৭ম থেকে ৪র্থ শতাব্দীর মধ্যে। রাম রাবণের যুদ্ধের কথা রামায়ণে পাওয়া যায়। রাবণ, যার আনুমানিক জন্ম খ্রিস্টপূর্ব ৫০০০ বছর আগে। ধর্মগ্রন্থ অনুসারে সেই লঙ্কা যুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্য মহাদেবের কাছে অমরত্ব প্রার্থনা করেন। মহাদেব শর্ত দিলেন, কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ বহন করে লঙ্কায় নিয়ে পূজা করতে হবে এবং পথে কোথাও রাখা যাবে না, রাখলে আর ওঠানো যাবে না। শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে পথে প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য বর্তমান মহেশখালীর মৈনাক পাহাড়ে থামতে বাধ্য হয়। শিবলিঙ্গ রেখে কাজ শেষ করে এসে সেই শিবলিঙ্গ আর উঠাতে পারে না এবং শিবলিঙ্গ পাথরটি এই মৈনাক পাহাড়েই থেকে যায়। মন্দিরের ইতিহাস থেকে জানা যায়, প্রায় ১৬শ শতাব্দীতে নূর মোহাম্মদ শিকদার নামক সচ্ছল মুসলমান ধর্মাবলম্বীর একজন খেয়াল করলেন হঠাৎ তার একটি গাভী আগের মতো দুধ দিচ্ছে না। রাতের অন্ধকারে গাভীকে অনুসরণ করে দেখলেন রাতে গাভীটি গোয়ালঘর হতে বের হয়ে এই মৈনাক পাহাড়ের যে একটি কালো পাথরের উপর দাঁড়ায় এবং গাভী থেকে আপনা আপনি ওই পাথরের উপর দুধ পড়তে থাকে। দুধ পড়া শেষ হলে গাভীটি পুনরায় গোয়ালঘরে চলে যায়। পরে তিনি শক্ত করে গাভীকে বেঁধে রাখেন।
একদিন শিকদার স্বপ্ন দেখলেন দুধ দেয়া স্থানটিতে একটি মন্দির করতে এবং শিবের পূজা করার জন্য হিন্দু জমিদারদের দৃষ্টি আকর্ষণ করতে বললেন। তৎকালীন জমিদার মন্দির স্থাপন করে এবং ধীরে ধীরে তা শিবতীর্থে প্রকাশ হতে থাকে। কিন্তু পাথরে গরু দুধ দেওয়ার গল্পটি ইন্ডিয়ার জম্মু অঞ্চলে আপশম্ভু মন্দির নামের একটি মন্দিরে একই ঘটনা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে মহারাজা প্রতাপ সিংয়ের শাসনামল 1848 থেকে 1925-এর মধ্যে। 9. রামসীতা মন্দির। আদিনাথ মন্দির থেকে সিঁড়ি বেয়ে মৈনাক পাহাড়ের উপরে উঠলে দেখা যায় হিন্দুদের রামসীতা মন্দির। 10. বৌদ্ধ প্যাগোডা। এর নির্মাণকাল সঠিক বলা নেই, তবে এতটুকু জানা যায় 1790 সালের দিকে বার্মিজরা আরাকান বিজয়ের পর কক্সবাজারের বিভিন্ন এলাকায় রাখাইন সম্প্রদায় এটি নির্মাণ করেন। তারা এটিকে মেমোরিয়াল হিসেবে তৈরি করে। কক্সবাজার সদর, রামু ও টেকনাফের পাহাড় ও উঁচু টিলায় এ ধরনের প্যাগোডা দেখা যায়। 11. পানের বরজ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে মিষ্টি পানের জন্য প্রায় সবার কাছেই পরিচিত একটি নাম। মহেশখালীর প্রায় সব মানুষের প্রধান পেশা পান চাষ। প্রায় প্রতিটি বাড়িতে কেউ না কেউ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পান চাষে যুক্ত। এই দ্বীপের আবহাওয়া, মাটি এবং পানি ইত্যাদি পান চাষের উপযোগী বলে প্রতি বছর বিদেশে রপ্তানি হওয়া পানের একটি বড় অংশ মহেশখালী থেকেই উৎপাদিত হয়। বিভিন্ন প্রজাতির পান চাষ হলেও মহেশখালীর এই পান মানুষের কাছে বেশ জনপ্রিয় এর মিষ্টি স্বাদের কারণে। এখানের মাটি এমন যে পানগুলো মিষ্টি হয়। এই পান অনেক পাতলা, খেলেই গালে সহজে মিশে যায়। 12. মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। এখানে গড়ে উঠেছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, যা হলো বাংলাদেশের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 1414 একর জমিতে এই বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে, যার উৎপাদন ক্ষমতা হবে 1200 মেগাওয়াট। হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর। 2010 সালের দিকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি ক্যাপটিক জেটি নির্মাণের মাধ্যমে বন্দরটির নির্মাণ কাজ শুরু করা হয় এবং পরে একে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বন্দর নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করে। এটি সম্পন্ন হলে এটি হবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। এখানে সাগর তীরের খুব কাছে সাগর 18 মিটার গভীর, যেখানে চট্টগ্রাম নৌবন্দর 10 মিটারের নিচে আর মংলা বন্দর 7 থেকে 8 মিটার, যে কারণে চট্টগ্রাম ও মংলায় সরাসরি বড় জাহাজ ভিড়তে পারে না। বন্দরটি প্যানামেক্স এবং ক্যাপসাইজ জাহাজগুলিকে ধারণ করতে সক্ষম। একটি 20 ফুট লম্বা আকারের কন্টেনার, যার আয়তনকে সংক্ষেপে টিইউ বলে, এমন 8000 কন্টেনার বহন করা জাহাজ অথবা 1,150,000 টন কন্টেনার বহন করা জাহাজ এই বন্দরে প্রবেশ করতে পারবে। 13. সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়ায় আছে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ একটি সমুদ্র সৈকত, অথচ যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে এখানে পর্যটক শূন্য। উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত থাকার কারণে একটা পূর্বপাড়া অন্যটি পশ্চিমপাড়া নামে পরিচিত। পূর্বপাড়া একটি রিসোর্ট আছে, যার নাম সোনাদিয়া ক্যাম্পফায়ার রিসোর্ট, যেখানে আছে টেন্ট হাউস। এর এক পাশে যেখানে একটা লেক দেখা যাচ্ছে, লেকের সামনেই একটা দোলনা, খুব সুন্দর একটা ফটোশ্যুট পয়েন্ট। অন্য পাশে বিচ, চারপাশে যেখানেই দেখবেন কোথাও কেউ নেই, যেন একদম প্রাইভেট বিচ। এখন ভাটার সময়, তাই সমুদ্র অনেক দূরে। সমুদ্রের দিকে যাওয়ার সময় বিচে অসংখ্য লাল কাঁকড়া। এই ছিল মহেশখালী উপজেলার 13টি দর্শনীয় স্থান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আপনার মতামত কমেন্টে লিখুন। প্রতিটি জায়গার বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নেক্সট ভিডিও ক্লিক করুন।